আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। দুই আওয়াজের এক আওয়াজ সৌদুল মাদামি, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আপনাদের ফতোয়া কি বলে, আপনাদের জ্ঞান কি বলে, আপনাদের যুক্তি কি বলে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত? এই দুই আওয়াজ হালাল না হারাম? আজকে আমাদের দেশে কত বড় বাইরে ভাই জুলাই শহীদদের স্মরণ করে বাদ্যযন্ত্র দিয়ে, ৭১-এর মুক্তিযুদ্ধের স্মরণ করে বাদ্যযন্ত্র দিয়ে। মুক্তিযোদ্ধা মারা গেলে তাকে কবরে রাখার আগে, জানাজা শেষ, তাকে কবরে রাখবে, তখন কি করে? পুলিশ এসে, আর্মি এসে, র্যাব এসে তাকে রাষ্ট্রীয় সম্মানের নামে বাদ্যযন্ত্র, আরাম বাদ্যযন্ত্র বাজিয়ে কবরে রাখে। অর্থাৎ নাকির মুনকিরে বলতেছে, আমাদের মহান মুক্তিযোদ্ধারে বাজনা বাজাইয়া কবরে দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। শুনেন, আজকে মুসলমানদের সবচেয়ে বিপর্যয়ের জায়গা কোনটা? আমি যুবকদেরকে বলছি, যুবকরা শুনতে হবে। আমি মুরব্বীদেরকে বলছি, মুরব্বীরা শুনতে হবে। আমি কিশোরদেরকে বলছি, আপনারাও শুনতে হবে। আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গা সাংস্কৃতিক পরাজয়। কেমনে সাংস্কৃতিক পরাজয়? এটা বুঝতে হলে একটা হাদিস বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরাইন হাত্তা লাউ সালাকু ফি জহরি যাব্বিন লা সালাকতুমু। আমার যে ভাইরা এই রাত্রে শুয়ে পড়েছেন, ওনাদেরকে একটু জাগাই দেন। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরাইন হাত্তা লাউ সালাকু ফি জহরি যাব্বিন লা সালাকতুমুহু। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। ক্বালা ফামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের উপর এমন একটা সময় আসবে, মুসলমানদের উপর এমন একটা কাল আসবে, মুসলমানদের উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল, আমাদের পূর্বে পৃথিবীতে ছিল কারা? আমাদের পূর্বে পৃথিবীতে ছিল ইহুদিরা, আমাদের পূর্বে পৃথিবীতে ছিল খ্রিস্টানরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের উপর এমন একটা সময় আসবে, মুসলমানদের উপর এমন একটা কাল আসবে, মুসলমানদের উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরাইন। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মানে জীবনের সব ক্ষেত্রে, খাওয়ার থেকে শুরু করে, ঘুমানোর থেকে শুরু করে, হ্যাঁ, রাজনীতি থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনার থেকে শুরু করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, সমাজ পরিচালনার থেকে শুরু করে, সমাজ নেতৃত্ব থেকে শুরু করে, বিয়ে শাদী থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে, এমন কোন দিক নাই জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে, জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে, জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে মুসলমান অনুসরণ করবে কার? জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে মুসলমান অনুসরণ করবে ইহুদিদের, মুসলমান অনুসরণ করবে খ্রিস্টানদের। ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে? ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে? মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানকে জীবনের সব ক্ষেত্রে কতটুকু অন্ধ অনুসরণ করবে, কতটুকু চুপ বন্ধ করে অনুসরণ করবে, অনুসরণের মাত্রাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লাউ সালাকু ফি জহরি যাব্বিন লা সালাকতুমু। ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান পিছন থেকে ইহুদি খ্রিস্টানকে এতটা অন্ধ অনুসরণ করবে, এই গর্তে যে সাপ আছে মুসলমান খুঁজবে না, ঢুকে যাবে, এটা দেখবে না যে সাপে কামড় দিবে। সে সাপের গর্তে কেন প্রবেশ করবে? কারণ সে বস বেড়েছে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এজন্য সে সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি সিংহের গর্তে প্রবেশ করে, মুসলমান সিংহের গর্তে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? সে দেখবে না সিংহ আছে, সে
ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, বস মানবে। শোনেন মুসলমান, আমাদের বস ইহুদিরা হতে পারে না, আমাদের বস খ্রিস্টানরা হতে পারে না, আমাদের বস হিন্দু হতে পারে না, আমাদের বস ভারত হতে পারে না, আমাদের বস আমেরিকা হতে পারে না, আমাদের বস রাসূল, আমাদের বস রাশিয়া হতে পারে না। আমরা ভারতের আনুগত্য করি না, আমরা রাশিয়ার আনুগত্য করি না, আমরা আমেরিকার আনুগত্য করি না, আমরা ইহুদিদের আনুগত্য করি না, আমরা খ্রিস্টানদের আনুগত্য করি না, আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ার আনুগত্য করি না, কোন নেতার আনুগত্য করি না, কোন নেত্রীর আনুগত্য করি না। আল্লাহ এবং তার রাসূলের বাইরে পৃথিবীর কাউকে আমরা মানি না, মানি না, মানি না। শোনেন, আল্লাহ রাসূলের বাইরে দুনিয়ার কাউকে আমরা মানি না, এটা বাস্তব বলেন। আমরা মানি, রাসূলে বলেন কাউকে মানি। আল্লাহ রাসূলের বাইরে আব্রাহাম লিঙ্কনকে মানি, আল্লাহ রাসূলের বাইরে ভারতকে মানি, আমেরিকাকে মানি, রাশিয়াকে মানি, জাতিসংঘকে মানি। আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর আদর্শের বাইরে আব্রাহাম লিঙ্কনের কোন আদর্শ এই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে চলতে পারে না, রাশিয়ার আদর্শ চলতে পারে না, আমেরিকার আদর্শ চলতে পারে না। মুসলিম ভূখণ্ডে একমাত্র চলবে আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর আদর্শ, এর বাইরে আর কোন তন্ত্রমন্ত্র চলতে পারে না। একমত আছেন না নাই আমার কথার সাথে? যদি এটা একমত, তাহলে তো ইমানই থাকবেন। আপনি ইমান কি আপনি পোশাক পাইছেন যেটা করলে বোতাম থেকে শুনবে না, এমন না। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে, যদি ইহুদি খ্রিস্টানরা সাপের গর্তে প্রবেশ করে, হাত্তা লাউ সালাকু ফি যুহরি রাব্বিন, ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও পিছনে 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 চোখ বন্ধ করে ঢুকবে। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা সাংস্কৃতিক ভাবে আমাদেরকে কি পরিমাণ পরাজিত করেছে। এটার উপমা বোঝানোর জন্য দেখেন, ইহুদি খ্রিস্টানের পুরুষরা যদি সালোয়ার কামিজ পরা শুরু করে, আপনি কি মনে করেন মুসলমান পুরুষরা সালোয়ার কামিজ পরতে দেরি করবেন? অলরেডি শুরু হয়েছে, পাঁচটা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, মানে মানুষের রুচির কি পরিমাণ। আমাদের বাংলাদেশের মিডিয়ার কিছু লোক এমন আছে, এদের রুচির থেকে কুত্তা বিলাই শোরের রুচি আরো ভালো। একটা হিজড়া দেখতে লাগে, এরা বানাইছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। কি করে মহিলাদের মতো কানের দুল ভরে, সে কি করে মহিলাদের মতো গলায় উড়না দেয়, সে কি করে মহিলাদের মতো পোশাক পরে। এগুলো সাংস্কৃতিক পরাজয়। ইহুদি খ্রিস্টান মহিলারা শার্ট প্যান্ট পরিধান করে। আমাদের বাংলাদেশ, পৃথিবী বাদ দেন, বাংলাদেশ হলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠের দিক থেকে। আপনারা বলেন বাংলাদেশে এমন মহিলা আছেন নাই যারা প্যান্ট শার্ট পরে না? ইহুদি খ্রিস্টানরা যা করে, ইহুদি খ্রিস্টানরা যদি পুরা মাথা নেড়া করে একটু চুল রাখে, আমাদের মুসলমানদের ভিতরে এই সংস্কৃতি ছড়িয়ে পড়তে সময় লাগবে? এখন দেখেন সেলা প্যান্ট পরে, এখানেও ছিল, এখানেও ছিল। আপনাদের এলাকায় নাই মনে হয়, না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ বুঝি নাই আপনার? আচ্ছা আচ্ছা, আল্লাহ হেফাজত করুন। ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া প্যান্ট পরে, মুসলমান ছেঁড়া প্যান্ট পরিধান করে কি করে না? এটা হলো বুদ্ধিভিত্তিক পরাজয়ের জায়গা আমাদের। তারা তাদের যা করে আমরা চোখ বুঝে তা মেনে নেই। আজকে বাজনার বিরুদ্ধে কথা বললে আপনারা চেতে যাবে, বলবে হুজুর এখনো খেত, হুজুর পৃথিবী বুঝে না। আরে কোরআন হাদিসের বাইরে আমরা কিছুই বুঝি না। আজকে এই জায়গায় আমরা পরাজিত হয়ে গিয়েছি রে ভাই। তারা বলে গণতন্ত্র, আমরা গণতন্ত্র। তারা বলে ধর্ম নিরপেক্ষতা, আমরা ধর্ম নিরপেক্ষতা। তারা বলে সমাজতন্ত্র, আমরা সমাজতন্ত্র। আর কিসের গণতন্ত্র, কিসের সমাজতন্ত্র, কিসের ধর্মতন্ত্র, কিসের সমাজতন্ত্র, কিসের ধর্ম নিরপেক্ষতা? মুসলিম বলবে অনলি ওয়ান কোরআন, ইসলাম। ইসলামের বাইরে আমরা কিছু মানি। কিন্তু ওই যে সাংস্কৃতিক ভাবে তারা যা আমাদের উপর চাপিয়ে দেয়, আমরা সেটাই বলি। এখন এটার বিরুদ্ধে যদি আমি বক্তৃতা করি, তা আপনি বলবেন তো হুজুর জঙ্গি।
নাহলে বলবেন হুজুর উগ্রবাদ, না হলে বলবেন হুজুর মৌলবাদ। জি না, কোরআনে যা আছে, নামাজ যেমন ইসলামের বিধান, রোজা যেমন ইসলামের বিধান, হজ যেমন ইসলামের বিধান, যাকাত যেমন ইসলামের বিধান, জিহাদও ইসলামের বিধান। কেউ জিহাদের পর নামাজের কথা বললে আপনার চুলকানি হয় না, কেউ যদি জিহাদের ওয়াজ করে আপনার চুলকানি সৃষ্টি হয় কেন? কোরআনে যেমন নামাজ আছে, কোরআনে যেমন ইসলামী রাষ্ট্রের কথাও আছে, কোরআনে যেমন নামাজ প্রতিষ্ঠার কথা আছে, কোরআনে যেমন দিন প্রতিষ্ঠার কথাও আছে। সুতরাং দিন প্রতিষ্ঠার কথা শুনলে আপনার গায়ে অ্যালার্জি তৈরি হয় কেন বলেন আমারে? কথা বুঝেন? এজন্য আজকে বুদ্ধিবৃত্তিক ভাবে মিউজিক তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আপনি দেখবেন আমাদের রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব যা আছে, এগুলা যদি আপনি 5 মিনিট থাকেন আপনি মিউজিক থেকে বাঁচতে পারবেন। অর্থাৎ পুরো মুসলিম উম্মাকে তারা মিউজিকের ভিতর ডুবিয়ে দিয়েছে, মিউজিকের সাগরে ডুবিয়ে দিয়েছে। এখন তো মাশাআল্লাহ ইসলামী সঙ্গীতও মানুষ মিউজিক লাগায়, ওয়াজেও মিউজিক লাগাই দেয়, গজলেও মিউজিক লাগাই দেয়। মিউজিক লাগায় না এমন কিছু নাই। আল্লাহ তাআলা মিউজিকের গজব থেকে আমাদেরকে হেফাজত করে। একটু জোরে বলেন না আমিন। ইসলামী করার দরকার আছে, বলেন না আমিন। এবার মূল কথায় আছে যে ভূমিকম্প থেকে এত কথা বললাম। ঢাকায় যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি ভিডিও? একজন বাপ তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছে। একজন বাপ তার ছোট্ট মেয়েকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছে। যখন তিনি চকলেট কিনতে গিয়েছেন, দোকানের ভিতর বাপ মায়ের হাত ধরা, বাপ এবং মেয়ের হাত ধরা, হঠাৎ ভূমিকম্পটা শুরু হয়েছে। ভূমিকম্পের মাত্রা যেহেতু অনেক বেশি ছিল, জাকুনিটা অনেক বেশি ছিল, জাকুনিটা অনেক বেশি হওয়ার কারণে, মাত্রাটা অনেক বেশি হওয়ার কারণে বাপ মনে করেছে যে বিল্ডিং ভেঙে আমার মাথা পড়ে যাবে। তখন সে কি করেছে, তার মেয়েকে রেখে দৌড় দিয়ে সে বের হয়েছে। সে বের হয়ে ভিতরের দিকে তাকিয়েছে যে তার মেয়ে, পরে টান দিয়ে মেয়েকে বের করেছে। অর্থাৎ তখন সে তার জানকে বাঁচানোর চিন্তা করেছে আগে। অর্থাৎ এই কথাগুলো আমি কি জন্য বললাম? এই কথাগুলো আমি এজন্য বললাম, যখন মানুষ সমস্যায় পড়ে তার কাছে সবচেয়ে দামি যে জিনিসটা আছে ওইটাকে আগে হেফাজতের চেষ্টা করে, ওইটাকে আগে রক্ষা করার চেষ্টা করে। আমরা যখন বৃষ্টির ফোঁটার মতো ফিতনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে যা বলে গিয়েছেন, এই উম্মাহ বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন হবে। এই বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন আমরা যখন হব, মনোযোগ, বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন আমরা যখন হব, তখন আমাদের কোন জিনিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে, কোন জিনিসকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব? উত্তর সহজ।